হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। যদিও আজকে এটা ঈদের তৃতীয় দিন আমি ভিডিওটা পোস্ট করতেছি। ভিডিওটা আমার ঈদের দিন করা হলেও ব্যস্ততার কারণে আমি এডিটিং করতে পারি নাই। যাই হোক, আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো সকালবেলা উঠেই হালকা, যদিও অনেক রান্না হয় নাই, হালকা পাতলা রান্না হয়েছিল। আমার বাসায় মাত্র 3 জনই, এই জন্য বেশি কিছু রান্না করা হয়নি। এরপর চলে যাচ্ছিলাম কোরবানির মাঠে, আমি আর আমার সাথে নানু। এখানে কোরবানির গরুটা নিয়ে হচ্ছে, যেটা আমাদের কোরবানি দেওয়া হবে সেটাই এখান থেকে নিয়ে হচ্ছিলো, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। এরপরে আমি আর আমার নানু মিলে যাচ্ছি কোরবানির মাঠে গরু কীভাবে জবাই দেবে সেটাই দেখতে। যদিও এগুলো আমি একদমই দেখতে পারি না, অ্যান্ড আমার এগুলো দেখতে ভালোও লাগে না, সহ্য হয় না যাকে বলে, আমি নিতে পারি না। তবে সবাই মিলে যেহেতু আছি, হয়তো ভালোই লাগবে এই ভেবেই যাওয়া। কি অবশ্য ভালোই লেগেছে, সবাই মিলে আনন্দ করলাম ভালোই। যদিও এখন ঈদের আনন্দটা তেমন পুরোপুরি পাই না। আগে অনেক এনজয় করা হতো ঈদে, বাট এখন এরকম এনজয় আর করা হয় না। এখন কেমন যেন সাদামাটাভাবে ঈদটা চলেই যায়। আর এইদিকে গরুকে শোয়ানো হচ্ছিল, এরপরে আমি দেখতে পারবো না, ভাবলাম চলে যাই। এই জন্য নানুকে বলতেছিলাম চলো এবার যাই, যেহেতু আমি এগুলো নিতে পারি না, সহ্য করতে পারি না, এই জন্য এখানে আমার থাকার কোনো দরকার নাই বা ইচ্ছাও ছিল না। আর সারাটা দিন আমি বাসায় ছিলাম, কোথাও বের হয় নাই। এরপর যখন মাংস আসে তখন নানুর সাথে আমি হেল্প করতেছিলাম। তবে আমি আমার নানুর বাসায় ছোটোবেলা থেকেই থাকি, যদিও বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাওয়ার পর আবার চলে আসছি। আর সব কাজ শেষে নানুকে হেল্প করার পর বিকেলবেলা একটু বান্ধবীর বাড়িতে ঘুরতে বেরিয়েছিলাম। সেইখানে দেখি ওদের বাড়িতে অনেক গরম চাল হয়েছে, যেগুলো আমার অনেক ভীষণ প্রিয়। এই জন্য যত ইচ্ছে ততগুলো খেয়ে নিয়েছি। যদিও আমার বান্ধবী বলেছিল তো যতগুলো ইচ্ছে ততগুলোই খেতে পারিস। যাই হোক, আমাদের ভিডিওটা আপনাদের